জগন্নাথ দেব এতদিন ছিলেন পুরীর জিআই ট্যাগ দেওয়া দেবতা, বাঙালির একমাত্র হাতের কাছের তীর্থস্থান। শুধু বাঙালি নয়, দেশ জুড়ে ভক্তা সমাগম হয় পুরীর রথযাত্রা উপলক্ষে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই বারবার ছুটে গিয়েছেন পুরীর মন্দিরে। সমুদ্রের প্রায় কাছে এই বিপুল ঐশ্বর্যশালী ও প্রাচীন সংস্কৃতি আর শিল্পের আধার জগন্নাথ দেবের একজন অন্যতম ভক্ত তৃণমূল নেত্রী। ওড়িশায় নতুন বিজেপি সরকার আসার আগে থেকেই মমতা বিজেডির নবীন পট্টনায়কের আমল থেকে পুরী যাত্রা করছেন। সেই থেকে তার মনেও স্বপ্ন ছিল যে কলকাতার কাছে পিঠে এরকম অনন্ত সুন্দর মন্দির স্থাপন করে বাংলাতেও জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্থায়ী আবাস নির্মাণ করবেন। সেই মতোই দীঘার সমুদ্রের ধারে শুরু হয়েছিল মন্দির নির্মাণ। পরে তা উদ্বোধন এবং শুক্রবার হয়ে গেল দীঘার জগন্নাথ দেবের রথযাত্রার শুভ সূচনা, যার সূচনায় রথের দড়ি টানলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে প্রথম নয়, কলকাতার ইসকনের রথেও বহুবার রশি টেনেছেন তৃণমূল সুপ্রিমো। অবশ্য তা নিয়ে সমালোচিতও হয়েছেন বিরোধী শিবির থেকে। সেসবের তোয়াক্কা না করেই নিজের কাজ প্রতিশ্রুতি পূরণ করে গিয়েছেন তিনি। এদিকে দেশের ও ওড়িশার রাজনৈতিক রথের রং বদলে গিয়েছে। ওড়িশায় 5 দশকের নবীন পট্টনায়কের দলের পতনের পাশাপাশি পুরীর সংসদীয় কেন্দ্রটিও বিজেপির দখলে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলী রাজনীতিতে পুরীর মন্দিরের আমূল সংস্কার সাধন হয়েছে। কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো পুরীর মন্দির চত্বর ঝাঁ চকচকে করে ফেলা হয়েছে। ফলে দর্শক বা পর্যটকের সংখ্যাও অনেক বেড়েছে। আর সেই হিন্দুত্ববাদী কৌশলকেই নিজের রাজ্যে ধর্মের সুদর্শন চক্রের মুণ্ডপাত করেন তৃণমূল নেত্রী। বাঙালির কাছে আকর্ষণীয় করে তুলেছেন দীঘাকে, পাশাপাশি রথযাত্রার ঢলকেও পুরীমুখীর হাত থেকে পাশ কাটিয়ে দীঘাগামী করে দিলেন বলাই যায়। তবে এই বিষয় এখানেই শেষ নয়। ধর্মের রশিতে রাজনীতির স্পর্শ লেগেছে বহুকাল ধরেই। কিন্তু বাংলায় এবার রথযাত্রার উৎসবের প্রধান 2 রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আলাদা গুরুত্বে হাজির। 2টি কারণে। 1, দীঘার নতুন জগন্নাথ মন্দির, তাকে ঘিরে হওয়া তৈরি উন্মাদনা, কোথাও কোথাও বিতর্ক এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার রথযাত্রার আয়োজন। আর 2, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে যখন হিন্দু ভোট তাদের পক্ষে একজোট করার চেষ্টা করছে বিজেপি, তখন তৃণমূলের লক্ষ্য নিজের হিন্দু ভোট ব্যাংকে অক্ষত রাখা এবং বাড়ানো। বিধানসভা নির্বাচনের প্রাক বর্ষের রথযাত্রায় সেই টানাটানির রাজনীতি এক কথায় স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রথের রশি দেখা যায় প্রতিবারই। শুভেন্দু অধিকারীরাও রথ টানেন প্রতিবার। কিন্তু এই বছর দীঘার জগন্নাথ ধামের উপস্থিতি, তাকে ঘিরে সাজো সাজো রব এবং তার রথের ভারে মমতার দিকেই পাল্লা ঝুঁকে গিয়েছে অনেকটাই বেশি। তবে দীঘার পথেও জগন্নাথ দেবকে রথে চাপিয়ে ছুটিয়ে বিজেপির হিন্দুত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। আর এই পরিস্থিতিতেই রাজ্যের বিরোধী দলনেতাকে নিজের কর্মসূচি সাজাতে হয় দীঘাকে মাথায় রেখে। শুক্রবার কলকাতা এবং পূর্ব মেদিনীপুর মিলিয়ে 3টি রথযাত্রায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী। রথের পথ ধরে আপাতত এই সব তর্ক বিতর্ক চলছে আর চলবে। তবে সবারই মূল নজর এখন সামনের বছরের ভোটের দিকে। আবারও 5 বছরের জন্য রাজ্যের রশিকার হাতে থাকবে, সেটাই শুধু জানেন গণতন্ত্রের অন্তর্যামী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।